আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। পবিত্র মাহে রমাদান শুরু হচ্ছে। প্রিয় দর্শক, আপনার আমার মুমিনদের সকলের ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করতে চাই মুমিনের রমাদান কেমন হবে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে থাকবো আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। চলুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি মুমিনের রমাদান। শেখ, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, মুমিন ও রমাদান দুটি শব্দ, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই মুমিনের পরিচয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মুমিন শব্দটি বলা হয় এমন ব্যক্তিকে যে ঈমান এনেছে। তো ঈমান কি? ঈমানের যে আরকান এবং হাকাম আছে এগুলো পূরণ করে যে ব্যক্তি নিজেকে বিশ্বাসে, আচরণে সেগুলো প্রতিফলন করতে পেরেছে, তিনি হচ্ছেন মুমিন। মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এবং কোরআনে কারীম এই মুমিনের পরিচয় দিতে গিয়ে 50-এর অধিক মুমিনের বৈশিষ্ট্য বলেছে। সেই বৈশিষ্ট্যগুলো অর্জিত কোনো মানুষ যদি মানে কারোর মধ্যে আসে, তখন তাদেরকে আমরা মুমিন বলবো। তবে অবশ্যই ব্যক্তি মানুষের নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা চেষ্টা করবে ওটাকে অপটিমাম স্ট্যান্ডার্ড ধরে করার জন্য আর কি। তাহলে মুমিন হচ্ছে আল্লাহতে বিশ্বাসী ওই মানুষ যিনি বিশ্বাস, কাজ এবং কথায় সেটাকে প্রমাণ করতে পেরেছেন। এবার আমরা জানতে চাচ্ছি যে রমাদান মাস, আমরা তো অনেকে আছে সারা বছর রোজা রাখেন, অনেকে আছে যে সপ্তাহে 2 দিন এবং আইয়ামুল বীজগুলোতে রোজা রাখেন। এই রমাদানটার বিশ্লেষণটা আপনি কীভাবে করবেন? এই রমাদান আসলে সংজ্ঞায়িত করবেন আপনি কীভাবে? রমাদান হচ্ছে আরবি 12 মাসের একটা মাস, 9ম মাস। রমাদানের পরিচয় কোরআন যেভাবে দিয়েছে সেটাকেই বলি প্রথমে। কোরআন কারীম বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ইলা আখিরিল আয়া। যে আল্লাহ তাআলা রমজানকে বিশেষায়িত করছেন যে রমাদান হচ্ছে ওই মাস যেখানে কোরআনকে নাজিল করা হয়েছে। এবং কোরআন কি এটা তারপরে আয়াতের বাকি অংশে ইন্টারপ্রেট করা হচ্ছে। তাহলে রমাদান কারীম হচ্ছে কোরআন নাজিলের মাস এক। রমাদানকে যদি আমরা আরও বিশেষায়িত করি যে রমাদান হচ্ছে ওই মাস যে মাসটিকে পাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষিত হয়েছেন, যে মাসটিকে স্বাগত জানাবার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। আমরা হাদিস শরীফে দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দিন, আর রমাদান পর্যন্ত, বরকতময় রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছাবার তৌফিক দিন। রমাদানের পরিচয় হলো বহুমাত্রিক। রমাদান হচ্ছে বহুমাত্রিক রহমতে ঘেরা একটি মাস, যে মাসে কদরের মতো একটি রাত আছে, যে মাসে কোরআনের মতো এই মহাগ্রন্থ অবতীর্ণ হয়েছে, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা, দয়া দিয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরম আকাঙ্ক্ষিত, এবং শুধু তার কাছেই নয়, তিনি তার সাথীদেরকে, পরিবার পরিজনকে এই মাসকে পাবার আকাঙ্ক্ষা তৈরির জন্য বলেছেন। এই রমাদানকে ওয়েলকাম জানানোর জন্য আমরা যেন প্রিপারেশান নেই এবং রমাদানের প্রতিটা মুহূর্তকে আমরা যেন গুরুত্বের সাথে কাটাই। এটা রমাদানের অনেক পরিচয়ের মধ্যে কয়েকটা বললাম। আপনার তো একটা রমাদানের চমৎকার একটি বই আছে, আমরা দেখেছি, জি, অনুভবে রমাদান। জি, আপনি খুব সুন্দর লিখেছেন। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসতে চাই আবারও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি চমৎকার কিছু প্রশ্ন নিয়ে। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানের আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড।
প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি মুমিনের রমাদান নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মীর মনজুর মাহমুদ। এবার আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমরা হাজির হতে চাই, মুমিনের রমাদান কেমন হবে, মানে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই রমাদানটাকে পালন করতেন, সেটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। জি, আসলে কোরআন কারিমে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো মুমিনের রমাদানের প্রথম কথা হলো যে রমাদান তো মুমিনের জন্যই, 800 কোটি মানুষের মধ্যে কেবল তাদের যারা মুমিন তাদের জন্যই রমাদান, অথচ মাসটি কিন্তু সবার সামনেই আসবে। সুতরাং রমাদান কেবল মুমিনেরই জন্য। আর মুমিনের এই মাসটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এজন্যই যে আল্লাহ তাআলা তাকে ডেকে, আপনাকে আমাকে সকলকে, ইমানের দাবিদারদেরকে ডেকে বলছেন যে তোমাদের জন্য ফরজ করা হয়েছে এই মাসে রোজাকে, যেমনভাবে ইতিপূর্বে ফরজ করা হয়েছিল। মানে কুতিবা শব্দটি শুধুমাত্র রমাদানের ক্ষেত্রে ব্যবহৃত, রমাদানের ক্ষেত্রে বলা হয়েছে, মানে লিখিতভাবে ফরজ করেছে। এক্স্যাক্টলি। প্রথম কথা হচ্ছে মুমিনের রমাদান এটা একটা ফরজ কাজ, অনিবার্য কাজ, তার মহান রবের দেওয়া একটা অন্যতম দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মানে রহমত, বরকত, গুরুত্ব, মর্যাদা নিয়ে যত কথা বলেছেন আর কোনো দিন, সময়, মাসকে নিয়ে তিনি বলেননি। কোরআন কারিমও সেটি বলেছেন, আমরা একটু আগে বলেছি। তো আমরা এই মাসের মুমিন জিন্দেগিটা কিভাবে চলবে, এই রহমতে ঘেরা এই মাসটির কেমন হবে, সেটিকে আমরা যদি শুরু করি, যে সাহারি দিয়েই যেহেতু রোজা শুরু হয়, এখান থেকে যদি শুরু করি, তাহলে এই মাসটিকে আমরা কি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতে আমাদেরকে উৎসাহিত করেছেন, যে এখানে বারাকা রয়েছে। এটা দিয়ে শুরু হলো, কিন্তু বিফোর দ্যাট এই যে গোটা রাতটা ইফতার থেকে সাহারি, তিনি সারা বছরই কিয়ামুল লাইল করতেন, রমাদানেও তিনি করেছেন। বাড়তি তারাবির সালাত পড়েছেন, সাহাবীদের যুগের প্রচলন হয়েছে, আমরা পড়ে থাকি। অর্থাৎ অন্য বছরের অন্য মাসের রাতগুলো যেভাবে যায়, এই মাসের রাতটি বাড়তি ইবাদত, ভিন্নতার সাথে যাবে। তাহলে সাহারি দিয়ে শুরু হলো। মুমিনের রমাদানের সারা বছর সে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বে, এটাই ছিল কাঙ্ক্ষিত। কিন্তু যদি কারো মিস হয়ে যায় অসঙ্গত কারণে, সঙ্গত কারণে, তাহলে রমাদানে তিনি যেন মনোযোগী হন। কারণ রমাদানে প্রত্যেকটা ইবাদতের মর্যাদাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা ফরজকে বলা হয়েছে 70টা ফরজের সমান। 70 মানে 71 বা 69-এর এক বেশি আর 71-এর এক কম, এমনটি না। এর মানে হলো অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি নফল বা সুন্নাত বা মুস্তাহাব কাজের ওয়েটেজটাকে, বারাকাকে, এটাকে ফরজের মতো করে প্রতিদান দেওয়ার জায়গায় বলা হয়েছে। মুমিন রমাদানে শারীরিকভাবে থাকে কর্মতৎপর, আর মানসিকভাবে থাকে সে আল্লাহ তাআলার কাছে নিবেদিত। সে তার অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে চায়, তার রবের দয়া এবং ক্ষমাকে দেখতে চায়, সে তার কৃত অপরাধ থেকে মাপ পেতে চায়। দিনে এবং রাতের যখনই সময় পায় সে তার রবের কাছে কখনো সাজদায়, কখনো রুকুতে, কখনো তাসবিতে, কখনো কোরআন তেলাওয়াতে, কখনো দানে, কখনো ভালো আচরণে, কখনো তেলাওয়াতে, কখনো সেবায়। এই যত ভালো কাজ মুমিন জেনেছে, এই সব আমলে সালের মধ্য দিয়ে একটা মুমিন এই মাসের একেবারে চাঁদ ওঠার সময় যে রমজানের চাঁদ দেখে যে দোয়াটা পড়েছিলেন নবীজি, সেটা দিয়ে শুরু করবেন। আর ঈদের চাঁদ দেখার যে আনন্দ, সেটারও দোয়া শিখিয়েছেন। এই দুই নতুন চাঁদের মাঝের যে সময়টি, তার প্রতিটা প্রহর, পল, অনুপল, অনুক্ষণকে মুমিন তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পালন করবে। এটাই হচ্ছে মুমিনের রমাদান। মানে আপনি খুব চমৎকার করে বলছেন যে আসলে একজন ইমানদার এই রমাদান কেন্দ্রিক, আজকে তো আমাদের ফার্স্ট ডে, তো এই উনি পুরো রমাদান মাসে কিন্তু একটা প্ল্যান করে নেবেন। উনি ওনার বাকি কাজগুলোকে নিয়ে, ইবাদতকে নিয়ে, বাকি সবগুলো নিয়ে উনি একটা প্ল্যান করে নিয়ে তারপর তিনি রমাদানটা পালন করবেন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে চমৎকার করে আপনি আমাদেরকে মুমিনের রমাদানের কিভাবে হতে পারে সেটি আপনি আমাদেরকে বলেন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন বিআরবি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। পুরো মাস জুড়ে আমি আছি আপনাদের সাথে। আশা করছি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন কোনো বিষয় নিয়ে, নতুন মেহমানদের সাথে আমরা আলোচনা করব রমাদান মাস তথা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে। থাকুন এই অনুষ্ঠানের সাথে, থাকুন চ্যানেল 24-এর সাথে, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।